بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা গ্লোবাল মেম্বার সত্যের ডাক অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হলো রমজানের শেষ দশকের মেহনত মুজাহাদা। দেখুন, একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে তার পুরো জীবনটাই মেহনত এবং মুজাহাদার জন্য সৃষ্টি করেছেন। এই মেহনত এবং মুজাহাদা হতে হবে আল্লাহ কর্তৃক নির্ধারিত বিধান অনুযায়ী তথা কোরআন এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। এরপরেও আমরা জীবনের বাঁকে বাঁকে দেখতে পাই কিছু সময় রয়েছে, কিছু স্থান রয়েছে, কিছু মুহূর্ত রয়েছে। ওই সময়গুলোর মধ্যে, ওই স্থানগুলোর মধ্যে ইবাদত বন্দেগী, আল্লাহ পাকের সান্নিধ্য যাওয়ার অনেক বেশি সুযোগ রয়েছে। তার মধ্যে একটি হলো মাহে রমজান। মাহে রমজান, পুরা রমজান মাসটাই কিন্তু একজন মানুষের ইবাদত বন্দেগী করে আল্লাহ পাকের সান্নিধ্য লাভের সুবর্ণ সুযোগ। এর মধ্যে আরো বেশি সুযোগ হলো আরো বেশি আল্লাহ পাকের তাকাররুব এবং নৈকট্য লাভের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাহে রমজানে ইবাদত বন্দেগী, তেলাওয়াত, সিয়াম সাধনা, আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করার জন্য যতটুকু কাজ প্রয়োজন, যতটুকু ইবাদত আর সাধনা করা প্রয়োজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবটুকুন কিন্তু করতেন। এটা আমরা হাদিসের মধ্যে লক্ষ্য করলে দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের শেষ দশকে অন্য সময়ের চেয়ে অনেক অনেক বেশি ইবাদত বন্দেগীতে সময় দিতেন, পরিশ্রম করতেন, তার পরিবার পরিজনকে উদ্বুদ্ধ করতেন, সাহস যোগাতেন, এমনকি তাদেরকে ঘুম থেকে টেনে তুলতেন মাহে রমজানের শেষ দশকে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকার জন্য, ইবাদত বন্দেগীতে মাহে রমজানের শেষ দশককে অতিবাহিত করার জন্য। যাই হোক, মাহে রমজানের শেষ দশকে যে দুটি আমল, যে দুটি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটি হলো মাহে রমজানের শেষ দশকে লাইলাতুল কদরকে অনুসন্ধান করা। এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যেও বর্ণনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে অনেকগুলো হাদিসের মধ্যে তার ফজিলত উল্লেখ করেছেন। রমজানের শেষ দশকের ফজিলত সম্পর্কে উল্লেখ করতে গিয়ে পূর্ণাঙ্গ একটি সূরা পবিত্র কোরআনের মধ্যে নিয়ে এসেছেন। ওই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কদর। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন, এই কদরের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাযিল করেছি। আর এই একটি রজনী লাইলাতুল কদর, এই একটি রজনী খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 মাস ইবাদত করে যে সওয়াব লাভ করা যাবে তার চেয়ে শ্রেষ্ঠ বলেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের মাহে রমজানের শেষ দশকের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইতিকাফ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের সবটুকুন সময় মাহে রমজানের শেষ দশকের মধ্যে ইতিকাফ পালন করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফ শুধু একা করেননি, তার সাহাবায়ে কেরাম এই ইতিকাফ পালন করেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, যাদেরকে আমরা বলি উম্মাহাতুল মুমিনিন, তারাও কিন্তু ইতিকাফ করেছেন। এই ইতিকাফ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
গুরুত্ব দিয়ে পবিত্র কিতাবের মধ্যে বর্ণনা দিয়েছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। অতএব মাহে রমজানের শেষ দশককে, লাইলাতুল কদরকে উদযাপন এবং ইতিকাফকে পালনের মাধ্যমে যদি আমরা অতিবাহিত করতে পারি, তাহলে পুরোপুরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পেরেছি বলে আমরা ইনশাআল্লাহ দাবি করতে পারব। কারণ এই কথাটি এই জন্য বলছি, আমাদের দেশের, আমাদের সমাজের একটা প্রকৃতি হলো রমজান মাসের শুরুর দিক থেকে আমরা অনেকেই রোজা পালন করি, অনেকে কোরআন তেলাওয়াত করি, অনেকে তাহাজ্জুদের নামাজ পড়ি, অনেকে তারাবিহের মধ্যে অংশগ্রহণ করি, কিন্তু শেষের দিকে দেখা যায় আমাদের এই সব আমলগুলো শূন্যের কোঠায় এসে দাঁড়িয়ে যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এটা সম্পূর্ণ ব্যতিক্রম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের শেষ দশকে কোমর ভেদে রাসূল ইবাদত করার জন্য নেমে পড়তেন। অতএব আমাদেরকে আমাদের যে শৈথিল্য, যে আলস্য ভাব মাহে রমজানের শেষ দিকে চলে আসে, এই সবগুলোকে পরিহার করে মাহে রমজানের শেষ দশকে আরো বেশি ইবাদত, আরো বেশি বন্দেগী, আরো বেশি মুজাহাদা মেহনতের মাধ্যমে আমাদেরকে অতিবাহিত করলে তাহলে আমাদের মাহে রমজান সার্থক হয়েছে। মাহে রমজানকে আমরা পরিপূর্ণভাবে সম্মান দিতে পেরেছি, মর্যাদা দিতে পেরেছি, এই দাবি আমরা করতে পারবো। মাহে রমজানের শেষ দশকে আমরা যেই লাইলাতুল কদর উদযাপন করতে যাব, এই লাইলাতুল কদরের মধ্যে একটা আমল রয়েছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন এই দোয়াটা পাঠ করার জন্য, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, ফাআফু আন্নী, হে আল্লাহ তুমি হলে ক্ষমাকারী, তুমি ক্ষমাকে পছন্দ করো, আমাকে তুমি ক্ষমা করে দাও। একজন মানুষ তার হৃদয়স্থল থেকে তার মিনতি যদি প্রকাশ করে মাহে রমজানের এই মুবারক মাসে, এই মুবারক মুহূর্তে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন গফুরুর রহিম, করুণাময়, ক্ষমাশীল। অবশ্যই তিনি আমাদেরকে ক্ষমা করবেন, অবশ্যই তার ক্ষমা আমরা পেয়ে যাব। এই আশা নিয়ে আমরা মাহে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর উদযাপন, অনুসন্ধান এবং শেষ দশকে ইতিকাফের মাধ্যমে আমরা আমাদের সময়কে অতিবাহিত করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, সকল মুসলমান নরনারীকে লাইলাতুল কদর এবং ইতিকাফের সুফল, পরিপূর্ণ সওয়াব দান করুন, এই আশাবাদ ব্যক্ত করে গ্লোবাল মেম্বারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।